শিক্ষার্থীদের জীবন মানে হচ্ছে, শিক্ষার্থীদের পরীক্ষা মানে হচ্ছে তার একটা রাষ্ট্রের ভবিষ্যৎ। হচ্ছে যে পরীক্ষা স্থগিত না করলেও হবে, উনি 1 থেকে 6 এর সেই কালটা ধরে রাখছেন যে উনার একটা হেলিকপ্টার থাকবে, সেটা দিয়ে হচ্ছে যে যাবে, তার সাথে হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার্থীদের হেলিকপ্টার থাকবে, সবাই হচ্ছে যাবে সেন্টারে গিয়ে হচ্ছে যে ল্যান্ড করে হচ্ছে যে পরীক্ষা দেবে। ভীষণ রকমের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে যেতে হচ্ছে এবং আমরা ধারণা করতেছি এই যে আজকে পরীক্ষাটা দিল শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষা, অনেকে হয়তো আত্মহত্যাও করতে পারে আজকের পরীক্ষা খারাপের কারণে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে কি হয়তো পড়তে পারতেছে না বন্যার কারণে, বা হচ্ছে কি বাসায় পানি উঠে গেছে। ইভেন গুলশানের মতো জায়গায় যেখানে পানি উঠেছে সেখানে প্রত্যন্ত অঞ্চলের কথা আমি নাই বা বলি। সো ওই জায়গায় দ্বারা হচ্ছে এখানে যদি পরীক্ষাটা স্থগিত না করে চালানো হয়, আমার কাছে মনে হয় রেজাল্টের টাইমে ফেলের হার যেমন বাড়বে, পাস করা মানুষ যেমন কমবে, জিপিএ 5 পাওয়াটা ওরকম কমবে। জাতীয় দুর্যোগ হচ্ছে, তো সেখানে হচ্ছে যে শিক্ষার্থীরা পরীক্ষার হলে যাবে, পরীক্ষা দিবে। যেরকম আমি আজকে ফেসবুকে ছোট ছোট ক্লিপ ঘুরে বেড়াচ্ছিল যে ঢাকা সহ সারা দেশে, এরকম কুমিল্লাতে আমি দেখলাম যে নারী শিক্ষার্থীরা হচ্ছে যে 5-6 জন ছোট একটা বোটে করে হচ্ছে যে পরীক্ষা দিতে যাচ্ছে। এই যে তাদের হইতেছে যে মানসিক একটা বাধাগ্রস্ত যে শুরুতেই সে হচ্ছে, তো এটা তো খুবই অ্যালার্মিং ব্যাপার। ধরেন এখানে তার জীবনের গুরুত্বপূর্ণ হচ্ছে যে সময় হচ্ছে যে এসএসসি আর এইচএসসি পরীক্ষা, এই সময়টাতেই যদি তিনি হচ্ছে যে এত বড় একটা বাধার সম্মুখীন হন, এখানে যদি তার পরীক্ষাটা খারাপ হয়, তার পরবর্তী জীবনযাপনে বিশাল একটা প্রভাব পড়ে। কিন্তু আসলে আমরা এরকম একটা কি বলবো দুর্ভাগা জাতি যে আমরা কালে কালে হচ্ছে যে এরকম অবিবেচক দায়িত্ববান ব্যক্তিদের পেয়ে আসছে। আমরা নাহিদ থেকে শুরু করে দীপমণি, এখন হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রী মিলন সাহেব, কি বলবো, ওনাদের সন্তানরা তো আসলে বাইরে পড়ালেখা করেন, আমেরিকাতে পড়ালেখা করেন, ওনারা আসলে আমাদের উপর, এই দেশের জনগণ শিক্ষার্থীদের উপর সেরকম বিবেচনা করতে পারেন না। ওনাদের সন্তানরা যদি এই দেশে পড়তো, প্রাথমিক উচ্চ মাধ্যমিক যদি হইতেছে যে এখানে হইতেছে যে শিক্ষা গ্রহণ করতো, তাহলে উনি হয়তো তার ছেলেদের থেকে অভিজ্ঞতা শুনে হয়তো উনি তখন আমাদের উপর বিবেচনাটা করতে পারতো। আদারওয়াইজ নয়তো উনি হয়তো ভাবছে যে এখানে হচ্ছে যে পরীক্ষা স্থগিত না করলেও হবে, উনি 1 থেকে 6 এর সেই কালটা ধরে রাখছেন যে উনার একটা হেলিকপ্টার থাকবে, সেটা দিয়ে হচ্ছে যে যাবে, তার সাথে হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার্থীদের হেলিকপ্টার থাকবে, সবাই হচ্ছে যাবে সেন্টারে গিয়ে হচ্ছে যে ল্যান্ড করে হচ্ছে যে পরীক্ষা দেবে। কিন্তু আলটিমেটলি বাস্তবতা তো সেটা না। আমাদের দেশের কাঠামোগত উন্নয়নগুলো হচ্ছে যে এরকমভাবে করা হয়েছে যে বাটি অঞ্চল হওয়া সত্ত্বে এই জিনিসগুলো তো মোকাবেলা করতে হবে, আমাদের এটা স্বাভাবিক ব্যাপার। আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই স্থগিত করা উচিত, কারণ অনেক জায়গায় লোডশেডিং হয়েছে, স্টুডেন্ট ঠিকমতো পড়তে পারে নাই। প্লাস আপনি যদি আজকের ফিজিক্সের কোশ্চেনটা দেখেন, কোশ্চেনে ভুল ছিল, কোশ্চেন অনেক টাফ ছিল। এরকম একটা জায়গায় দ্বারা বোর্ড যদি এরকম করে একটা কোশ্চেন করে যেটা কিনা মোস্ট অফ দ্য স্টুডেন্ট পারবে না, কারণ অলরেডি আমি যদি পুরো বাংলাদেশের কথা চিন্তা করি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে কি হয়তো পড়তে পারতেছে না বন্যার কারণে, বা হচ্ছে কি বাসায় পানি উঠে গেছে। ইভেন গুলশানের মতো জায়গায় যেখানে পানি উঠেছে সেখানে প্রত্যন্ত অঞ্চলের কথা আমি নাই বা বলি। সো ওই জায়গায় দ্বারা হচ্ছে এখানে যদি পরীক্ষাটা স্থগিত না করে চালানো হয়, আমার কাছে মনে হয় রেজাল্টের টাইমে ফেলের হার যেমন বাড়বে, পাস করা মানুষ যেমন কমবে, জিপিএ 5 পাওয়াটা ওরকম কমবে। অ্যান্ড মানুষ তো তখন দেখবে না যে অ্যাকচুয়ালি যে কে জিপিএ 5 পাইছে কি পায় নাই, তখন দোষ দিবে যে তোমরা হয়তো পড়ো নাই, এই কারণে জিপিএ 5টা পাও নাই। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে পরীক্ষা পদ্ধতি উন্নয়নের থেকে কারিকুলামটা বেশি উন্নয়ন করা দরকার, অ্যান্ড স্টুডেন্টদের কথাগুলো শোনা দরকার অনেক বেশি পরিমাণে। নাহলে হচ্ছে কি আমার কাছে পাসের হার যেমন কমবে, ফেলের হার বাড়বে, ওই শিক্ষিত বেকার আরও বেশি বাড়বে। আমরা দেখতে পাচ্ছি এইচএসসি পরীক্ষা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ভয়াবহ রকমের বৃষ্টিপাত, বজ্রপাত হচ্ছে, সারা বাংলাদেশের জলাবদ্ধতা, বিশেষ করে ঢাকার কথাও যদি বলি, যেসব জায়গায় ভিআইপিরা থাকেন সেই সব জায়গায় কিন্তু এখন জলাবদ্ধতা তৈরি হয়েছে, আমরা মুভ করতে পারতেছি না। সো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এইচএসসির, কিন্তু মাদ্রাসা বোর্ড বলেন বা বাংলাদেশের অন্যান্য বোর্ডগুলোর পরীক্ষা এখনো পর্যন্ত স্থগিত করা হয় নাই। ফলে ভীষণ রকমের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে যেতে হচ্ছে এবং আমরা ধারণা করতেছি এই যে আজকে পরীক্ষাটা দিল শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষা, অনেকে হয়তো আত্মহত্যাও করতে পারে আজকের পরীক্ষা খারাপের কারণে। ফলে এই সময়ে এই বাংলাদেশ সরকারের অবশ্যই বা শিক্ষা মন্ত্রণালয়ের অবশ্যই উচিত এইচএসসি পরীক্ষা দ্রুততম সময়ে স্থগিত করা এবং একটা জরুরি পরিস্থিতি, জরুরি অবস্থা জারি করে সারা দেশে কিভাবে শিক্ষার্থীদেরকে সেবা করা যায়, কিভাবে এই যে জলাবদ্ধতা, বন্যা, এটা কিভাবে নিরসন করা যায় এবং ত্রাণ মন্ত্রণালয়কে বা পুনর্বাসন মন্ত্রণালয়কে কিভাবে অ্যাক্টিভ করা যায় এবং যেসব জায়গা জলাবদ্ধতা তৈরি হয়েছে, বন্যা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে কিভাবে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে সেবা পৌঁছে দেওয়া যায়, সেটা অবশ্যই সরকারের করা উচিত। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু আমাদের যে সংকট সেটা হচ্ছে পুরো বাংলাদেশেই আসলে একটা অতিবৃষ্টির সময় চলছে।
এবং আমরা দেখব যে বাংলাদেশের বিভিন্ন রোড ঘাট এবং সেই আমাদের নদী খালগুলোকে যেভাবে আসলে দখল করা হয়েছে তার ফলাফলে যেটা হয়েছে যে অল্প গুড়ি বৃষ্টিতেই বাংলাদেশের আমাদের ঢাকা নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় আসলে কোমর অবধি পানি চলে আসে এবং সেটা যদি একটু ভারী বর্ষণ হয় সেই পানি আসলে মাত্রা ছাড়িয়ে যায়। ফলে এই সময়ে দাঁড়িয়ে ঢাকা নারায়ণগঞ্জেরও আসলে তার বন্যা আমাদের না হলেও সেটা একই সংকটের মধ্যে আসলে আমরা এসে দাঁড়িয়েছি। ফলে সেই দিক থেকে আমরা মনে করছি যে এই সময়ে এরকম সংকটকালীন দুর্যোগকালীন সময়ে যে এইচএসসি পরীক্ষা চলছে সেই পরীক্ষাটাকে রিশিডিউল করাটা জরুরি। কারণ এই এইচএসসি পরীক্ষার পরে আসলে শুধুমাত্র এটা পরীক্ষার মধ্যেই ক্ষান্ত নয়, পরীক্ষা তারপরে এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে তার কোথায় ভর্তি হচ্ছে, সেই ভর্তির ফলাফলের উপর নির্ভর করে সে কোথায় চাকরি পাবে, তারপরে আসলে সেই চাকরির উপর নির্ভর করে তার জীবন কোন দিকে যাচ্ছে। অর্থাৎ একটা শিক্ষার্থীর পুরো জীবন প্রক্রিয়ার জন্য এইচএসসি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ সময়। ফলে এই সময়টা কোনো রকমে আসলে মানে হাঁটু পানিতে গড়াগড়ি দিয়ে গিয়ে পরীক্ষাটা দেয়া এটা মানসিকভাবে আসলে একটা শিক্ষার্থীর জন্য কোনো উপযোগী অবস্থা না। ফলে আমরা মনে করি যে এইচএসসি পরীক্ষা যেটা চলছে সেটা রিশিডিউল করা উচিত এবং শুধুমাত্র রিশিডিউলই নয়, এই সময়ের পরীক্ষাটা কিভাবে হবে মানে শুধু পরীক্ষাই বলতে কিভাবে এই সময়ের শিক্ষা ব্যবস্থাটা চলবে অর্থাৎ অন্যান্য শ্রেণী ক্লাসগুলো আসলে কিভাবে চলবে সেইটার একটা পুরোপুরি পরিকল্পনা আমাদের সামনে হাজির করা উচিত। এই যে এখানে যে সুয়ারেজের যে ড্রেনেজ ব্যবস্থাগুলা বা এখানে যে খাল নদীগুলা দখল করছে ভূমিরা, সেখানে তো হচ্ছে যে জাস্ট খালি ব্যক্তি স্বার্থ এবং কিছু ছোট ছোট প্রতিষ্ঠানগত স্বার্থের জায়গা থেকে এটা হয়েছে। আপনি দেখেন ধানমন্ডি 32 থেকে হচ্ছে যে 7 রাস্তা কারণ বাজার হয়ে 7 রাস্তার যে হাতির জিলের এটা পুরোটা একটা হচ্ছে যে লেক কানেক্ট ছিল ধানমন্ডি থেকে হাতির জিলের এদিক দিয়ে পিলখানা থেকে হাতিরা হচ্ছে যে হাতিদের গোসল করাতে নিয়ে যেত। কিন্তু এখানে দেখেন বসুন্ধরা থেকে শুরু করে কত বড় বড় হচ্ছে যে দালান কোটা এখানে দাঁড় করাই দেওয়া হয়েছে। আপনি হচ্ছে যে বসুন্ধরা আবাসিক এলাকার কথা চিন্তা করেন, পুরো একটা ছিল একটা বিলের মতো, মানে আমাদের আঞ্চলিক ইয়েতে বিল বলে এগুলোকে। এখন এটা পুরাটা করে একটা হইতেছে যে এলিট সোসাইটি এখানে এখন গড়ে উঠছে। কিন্তু এই জিনিসগুলোর ফলে হচ্ছে দেখেন এই যে SM হলের সামনে আপনি গেলে এখনো দেখবেন যে পানি জমে আছে, অথচ বৃষ্টি থেমে গেছে সেই দুপুরবেলা, কিন্তু পানি এখনো নামে না। কেন নামে না? কারণ পানি নামার সেই স্পেসটুকু সে পাচ্ছে না, যেদিক দিয়ে সে হইতেছে যে বের হয়ে যায়। তো আমরা বলতে চাই যে এই দুর্যোগপূর্ণ ইয়েগুলা বিবেচনা করে সেটা আগেই ঠিক করার দরকার ছিল যে এই সময়ে বর্ষার মৌসুমে রুটিনটা কীরকম হবে। কারণ যেহেতু বর্ষার মৌসুম, তো এখানে বর্ষাতে হচ্ছে যে বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। এবং এখানে আমরা প্রায়ই দেখি যে গত বছরও এরকম হয়েছে যে একটু ভারী বর্ষণে সুবিধা সন্ন্যাসীরা যেরকম ঘের মালিকরা হচ্ছে যে গেট আটকায় রাখতেছে, পানি চলাচলে বাধা প্রদান করতেছে, যার কারণে হচ্ছে যে বন্যার ইয়েগুলো আরো বেশি প্লাবিত হইতেছে অঞ্চলগুলা। এই জিনিসগুলোতে তো হচ্ছে যে সরকার দৃষ্টি দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ ওই জায়গা থেকে তারা কোনো না কোনোভাবে সুবিধা পাবে। অবশ্যই যেরকম আমরা আমাদের প্রোগ্রামে বললাম যে অবশ্যই এটা পূর্ণ বিবেচনা করে পূর্ণ একটা রুটিন এখানে নির্ধারণ করতে হবে, যাতে দুর্যোগপূর্ণ অবস্থা কেটে যাওয়ার পরে শিক্ষার্থীরা খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, যাতে হচ্ছে তারা তাদের জীবন নির্ধারণ করতে পারে। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।